হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা এনক্যাপসুলেশন নিয়ে কথা বলবো। সো এই জায়গায় আমাদের যে স্টুডেন্ট ক্লাসটা আছে, স্টুডেন্ট ক্লাসে আমাদের উই হ্যাভ টু মেথডস। আপডেট আইডি নামে একটা ইনস্ট্যান্স মেথড আছে, শো ডিটেল নামে আরেকটা ইনস্ট্যান্স মেথড, এন্ড উই হ্যাভ আ প্রাইভেট ভ্যারিয়েবল হিয়ার কল্ড আইডি। এন্ড অ্যাজ উই নো, আ প্রাইভেট ভ্যারিয়েবল ক্যান নট বি অ্যাক্সেসড আউটসাইড অফ দ্য ক্লাস। আমি এই ড্রাইভার বা টেস্টারের ক্লাস থেকে এই প্রাইভেট আইডি ভ্যারিয়েবলটাকে কি করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করলাম, আমরা একটা উপায় বের করলাম যে ফাইন, যেহেতু আমি ডিরেক্টলি আইডির অ্যাক্সেস করতে পারছি না, বাট ফর সাম রিজন আই মাইট হ্যাভ টু আপডেট দ্য আইডি অর মাইট হ্যাভ টু আপডেট দ্য ইনফরমেশন। আমার যে কোনো প্রপার্টিকে যদি আমি কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে যদি প্রাইভেট করে দিই, আমার যদি আপডেট করার দরকার হয়, তাহলে অবশ্যই কিন্তু আমার দেয়ার শুড বি অ্যান ওয়ে, রাইট? সো হোয়াট উই হ্যাভ ডান হিয়ার ইজ, আমরা আপডেট আইডি নামে একটা মেথড ডিজাইন করলাম, যেই মেথডের থ্রুতে আমি যে ভ্যালুটা পাস করবো এবং সেটা আপডেট হয়ে যাবে ইনসাইড মাই প্রাইভেট ভ্যারিয়েবল। বিকজ উই নো দ্যাট ইনসাইড আ ক্লাস দ্য মেথডস অর অল অফ দ্য থিংস, মানে একটা স্কোপের ভিতর থেকে আমরা কি করতে পারি, যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারি, সেটা প্রাইভেট হোক বা যে কোনো অ্যাক্সেস মডিফায়ার হোক। ইনসাইড আ স্কোপ অর ইনসাইড আ বাউন্ডারি অর ইনসাইড আ ক্লাস, এনিথিং ক্যান বি অ্যাক্সেসড। সো এই জন্য আমরা মেথড ডিজাইন করলাম এবং এই মেথডের থ্রুতে আমরা আপডেট করছি। সো ববের আইডি 11 ছিল এবং আমি 55 পাঠাচ্ছি, এবং ইফ আই রান দিস কোড, আমরা 11 থেকে 55 হলো এবং শো ডিটেলে দেখতে পাচ্ছি, রাইট? নাও আমাদের কিন্তু আরেকটা পার্ট আমরা করতে পারছি না, দ্যাট ইজ আপডেট না হয় করলাম, বাট আমি কি চাইলে এই স্টুডেন্টের নামটা দেখতে পারি? আমি কিন্তু সিম্পলি এই যে আমার নেম যে ভ্যারিয়েবলটা, এই নেম ভ্যারিয়েবলটা কিন্তু দেখতে পারি। হ্যাঁ, শো ডিটেল এখন আসতে পারে যে শো ডিটেলের কাজ কি? শো ডিটেলের কাজই তো হলো আমাকে দেখানো, কিন্তু শো ডিটেল উইল প্রিন্ট অল অফ দ্য ইনফরমেশন, রাইট? আমার শো ডিটেল কি করবে? সে সকল ইনফরমেশন প্রিন্ট করে, বাট আই ওয়ান্ট এক্স্যাক্টলি নেম, সো আই ক্যান ডু দ্যাট, রাইট? আমি কিন্তু এটা করতে পারি। সো আমি আপাতত এটা কমেন্ট করে রাখলাম। ইফ আই কম্পাইল ইট এন্ড রান ইট, সি আমার বব কিন্তু আউটপুটে আসছে, বাট আমি কি চাইলে শুধু আইডি প্রিন্ট করতে পারবো? আমি কি আইডি দেখতে পারবো চাইলে? আমি লিখলাম যে s1.id. Now if I compile it, I am getting an error already. Why? Because ID is private in the student class. ID কিন্তু private, right? সেক্ষেত্রে কি আমি outside of the class সেটাকে দেখতে পারবো না। So now what is the solution? আমার কিন্তু প্রাইভেট হওয়াতে দুইটা ঝামেলা হলো। একটা ঝামেলা হলো ওটাকে আমি অ্যাক্সেস করতে পারছি না, আর একটা হলো আপডেট করতে পারছি না। এখন আপডেট কিন্তু আমরা একটা মেথডের থ্রুতে আপাতত দেখলাম। এই পার্টটাই অ্যাকচুয়ালি আমরা একটু পরে ডিটেইলে বলবো যে এটার নাম আসলে কি, যে কাজটা আমরা করেছি। And another one is just হলো দেখা। Now what we need to do, the same solution. আমি ইনফরমেশনটা রাখার জন্য একটা মেথডের থ্রুতে গিয়েছি, I have to design another method here actually. So যার কাজ হবে যে আমার যে আইডিটা আমাকে ফেরত দেওয়া, রাইট? আমি দেখতে চাচ্ছি, সো আমি এখানে একটা মেথড আরেকটা মেথড ডিজাইন করব, and that method আমি মেথডটা একটু ডিজাইন করি। সো আমার else এর পার্টটুকু গন। ওকে, সো এখন আমরা কি করতে চাচ্ছি? আইডিটা দেখতে চাচ্ছি। সো আমরা একটা মেথড ডিজাইন করব। সো লেটস সে এটা হলো আইডি দেখবো, আমি এই নামে দিলাম আইডি দেখবো, এবং আইডি যেহেতু দেখতে চাচ্ছি, রাইট? সো দ্যাট মেথড নিডস টু রিটার্ন সামথিং। সো আমি বললাম রিটার্ন মাই আইডি। নাও রিটার্ন যদি করি, আইডি ডেটা টাইপ কি? আইডি ডেটা টাইপ হলো আমার ইন্টিজার, সো দ্যাট মেথড উইল নট বি আ ভয়েড মেথড, দিস উইল বি ইন্টিজার। সো আইডি দেখবো এবং এখানে কোনো ইনফরমেশন যাবে না। সো এখন আমি s1.update id করলাম, এবং এই লাইনটারই সলিউশন কিন্তু আমি চাচ্ছি, যেটা আমার একটা পাবলিক ভ্যারিয়েবল ডিরেক্টলি দেখা যায়, একটা প্রাইভেট ভ্যারিয়েবল কিন্তু ডিরেক্টলি আমি শুধু এই ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমি এই 9 নাম্বার লাইনের একটা সলিউশন এখানে করলাম। আমি এই জায়গায় প্রিন্টিং স্টেটমেন্ট দিই। সো দিয়ে আমরা কি করলাম, s1 ডট আমি বললাম যে আইডি দেখবো, এই আইডিটা যে আপডেট হয়েছে কিনা ঠিক মতো এটা আমরা দেখতে চাই। সো একটা মেথড কল করছি। নাও ইফ আমি জাস্ট এই লাইনগুলো সরাই ফেলছি, এটা আমরা জানি কাজ করবে না। সো সি ইফ আই সেভ ইট এবং কোডটা কম্পাইল করলাম, কম্পাইল হলো। নাও ইফ আই রান দিস কোড, আমার 55 কিন্তু আসছে, রাইট? আমার 7 নাম্বার লাইনে আপডেট আইডি যে মেথডটা কল করেছি, এই মেথডের থ্রুতে IA 55 আসলো, 0-র চেয়ে বড় 55, সো আইডিটা আপডেট হয়ে গেল। এবং এর পরের লাইনে আমি একটা প্রিন্টিং স্টেটমেন্টে শুধু আইডিটা কিন্তু দেখতে পাচ্ছি। শো ডিটেল দিলে আসবে, বিকজ দ্যাটস প্রিন্টস অল অফ দ্য ইনফরমেশনস, বাট শুধু আইডিটা দেখতে চাইলে আমি কিন্তু আলাদা একটা মেথড ডিজাইন করলাম। তাহলে একটা জিনিস দেখি তো কি হলো ইন টোটাল ইফ উই সাম ইট আপ। আমরা একটা ভ্যারিয়েবলকে প্রাইভেট করলাম, এন্ড ফর মেকিং ইট প্রাইভেট
উই হ্যাভ টু ডিজাইন টু মেথডস। একটা মেথডের কাজ কি, আইডিটাকে আপডেট করা, ইনফরমেশনটাকে আপডেট করা। দ্যাট ওয়াজ মাই আপডেট আইডি মেথড। অ্যান্ড উই নিড অ্যানাদার মেথড, আরেকটা মেথড লাগবে যে মেথডের কাজ কি, এই যে প্রাইভেট ভ্যারিয়েবলটা ওকে ক্লাসের বাইরে থেকে যদি কেউ অ্যাক্সেস করতে চায় তাকে রিটার্ন করা। সো এটাকে আমি রিটার্ন করছি। এখন এই দুইটা মেথডের আসলে একটা নেম আছে, একটা কনভেনশনাল নেম। আমরা আসলে এরকম আপডেট আইডি বা আইডি দেখবো এভাবে বলি না। একটু চিন্তা করে দেখি তো, এই আপডেট আইডির কাজ কি? আইডিটাকে সেট করে দেওয়া না, আইডিটাকে বসায় দেওয়া না, রাইট? সো দিস আপডেট আইডি ইজ কনভেনশনালি কল্ড সেটার মেথড। আমরা সেট করি। সো হোয়াট আই এম সেটিং, আইডি, আই এম সেটিং অ্যান আইডি। সো আইডি সেট করছি, রাইট? এবং ওই আইডিটা এখানে আসবে, আপডেট হয়ে যাবে। না, আইডি দেখবো আমি কি চাচ্ছি আসলে। এই যে মেথডটা ডিজাইন করলাম, কার জন্য ডিজাইন করলাম? এই যে আইডি দেখবো, সে কি, সে ক্লাস থেকে আইডিটা চাচ্ছে। সো প্রত্যেকটা সেটার মেথডের সাথে আসলে আরেকটা পেয়ার্ড মেথড আমরা জেনারেলি ডিজাইন করি, দ্যাট ইজ কল্ড গেটার মেথড। বা আমি এখানে কি চাচ্ছি, গেট আইডি, আমি আইডিটা দেখতে চাচ্ছি। So whenever we make a variable private, we usually design two methods, set and get method. So এখন আমরা কি করব, এই জায়গায় আর আপডেট আইডিটা বলছি না, সো আমরা বলছি এটা সেট আইডি, এবং এখানে আমার যে আইডিটা চাচ্ছি আমি সেটাকে গেট আইডি বলছি। নাও ইফ আই কম্পাইল ইট এবং রান ইট, এক্সাক্ট সেম আউটপুট, রাইট? ওয়েল দেন এনক্যাপসুলেশনের পার্টটা অ্যাকচুয়ালি কোথায় গেল? এনক্যাপসুলেটিং করা মানে কি আসলে? আমি এই যে সেট আইডি মেথডটা এখানে ডিজাইন করলাম, বা একটু আগে আপডেট আইডি ছিল, ফাইন। দ্য কনসেপ্ট অ্যাকচুয়ালি ইটস নট অ্যাবাউট সেটার অর গেটার। আমি যদি এটার আগের নামও রাখি, ইটস কমপ্লিটলি ফাইন, হোয়াট এভার নেম ইউ গিভ। এই জায়গায় 55 আমাকে টেস্টারের পার্ট থেকে দেয়া হচ্ছে, যেই 55টা আমার আই ভ্যারিয়েবলে এসে রিসিভ হবে। হওয়ার পর এই যে টেস্টার বা ড্রাইভার, তার কিন্তু জানার দরকার নাই হাউ এম আই স্টোরিং দ্য ডেটা। এই জায়গায় ডেটাটা আমি কিভাবে স্টোর করছি, ইটস কমপ্লিটলি up to me as a designer, I am checking it. এই এনক্যাপসুলেশন পার্টটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে এটা একটু বলি। আমরা সবাই হোপফুলি এভরিওয়ান নোজ অ্যাবাউট আ ক্যাপসুল, ওষুধ। ক্যাপসুলের আমরা কি কখনো ক্যাপসুল খুলে ভিতরে দেখি যে কি আছে, কোন উপাদান কত পার্সেন্ট কিভাবে আছে? আমাদের পারপাস কিন্তু এটা না। আমরা জেনারেলি ইফ উই বিকাম সিক, আমরা হয়তো ওষুধ হিসেবে ক্যাপসুল খাচ্ছি এবং আমরা সুস্থ হয়ে যাচ্ছি। এই যে ক্যাপসুলের পার্টটা, ক্যাপসুলের ভিতরে কোনটা কিভাবে আছে, কোন উপাদানে আছে, এটা কিন্তু আসলে উই ডোন্ট নিড টু নো। উই জাস্ট ওয়ান্ট যে ঠিক আছে ক্যাপসুল খেলে কাজ কি হবে। এই যে সেট আইডি যে মেথডটা, বা আমি একটু আগে আপডেট আইডি হিসেবে লিখেছিলাম, এই যে মেথডটা, এখানে এই যে ডেটাটা আমার কাছে আসলো, ডেটাটাকে আমি কিন্তু এনক্যাপসুলেট করে দেন স্টোর করছি। ডেটাটাকে আমি নিজে চেক করছি। এখানে জাস্ট সেট আইডির মধ্যে কিন্তু এটা খুব সিম্পল একটা এক্সাম্পল ছিল। আমি টেস্টারের পার্ট থেকে বা ড্রাইভারের পার্ট থেকে যে একটা ডেটা নিলাম, ডেটাটাকে এনক্যাপসুলেট করে আমি আমার প্রাইভেট আইডিতে স্টোর করলাম। এই যে পার্টটা, এইখানে এই জিনিসটাকে আসলে আমরা বলছি হলো এনক্যাপসুলেশন। আমরা ডেটাটাকে এনক্যাপসুলেট করছি, এনক্যাপসুলেট করে তারপর কি করছি, যদি ডেটাটা আবার সে দেখতে চায়, আমি আরেকটা মেথডের থ্রুতে দেখাচ্ছি। এনক্যাপসুলেশন মিন্স আমি এটার প্রসেসিংটা হাইড করছি আমি আমার টেস্টারের পার্ট থেকে। আমি কি করছি, আমি আমার মতো করে, হাউ এম আই ডুইং দিস, ইটস completely up to me as a designer, not from the tester, right? So I'm getting the data এবং I'm updating the data as my own conditions করে আমি এই জিনিসটা এখানে আপডেট করে দিচ্ছি, এবং আবার যখন ইউজার ডেটাটা দেখতে চাচ্ছে সেভাবে আমি কিন্তু দেখাতে পারি। তার মানে এখন যদি আমার এই জায়গায় নেম ভ্যারিয়েবলটাও প্রাইভেট হতো, তাহলে আমাদের কি করতাম আমরা? ইউ গেস ইট। সো ইচ অ্যান্ড এভরি প্রাইভেট ভ্যারিয়েবল, যদি আমি চাই যে না এই ভ্যারিয়েবলটার কাজ আছে ফ্রম দ্য টেস্টার অর ফ্রম আদার ক্লাসেস, দেন উই হ্যাভ টু রাইট টু পেয়ার্স মেথড, দুইটা করে মেথড আসলে আমাদের লিখতে হবে। সো এই নেমের জন্য কিন্তু আমাদের এখানে আরো দুইটা মেথড লিখতে হবে। বাট বিফোর দ্যাট আমি লিখছি, আমি জাস্ট একটু কুইকলি, আমার কাছে একটা ট্রেস টেবিল করা আছে, যদি আমি S2 এর জন্য কোনো কিছু করি নাই, সো আমাদের একটা টেবিল দিয়ে হবে। ইফ উই গো লাইন বাই লাইন, আমার 5 নাম্বার লাইনে কি হচ্ছে, একটা স্টুডেন্ট ক্রিয়েট হচ্ছে। সো ইট উইল কল দ্য কনস্ট্রাক্টর। 5 নাম্বার লাইনে এসে আমার nm ভ্যারিয়েবলে বব রিসিভ হবে এবং i ভ্যারিয়েবলে 11 রিসিভ হবে। হয়ে আমার নেমে কি বসে যাবে, এই দুইটা হলো আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। আমি আপাতত এটাকে পাবলিক করে রাখলাম। সো আমার ইয়ালো করা মানে হলো আমি প্রাইভেট করেছি, এটা বুঝাচ্ছি আর কি। সো নেমে বসে যাবে হলো আমার বব ফর S1, আমি ঢাকা লোকেশনে ববকে ক্রিয়েট করলাম। আইডিতে বসে যাচ্ছে আমার 11।
ইন দ্য ভেরি সেম ওয়ে ফর স্টুডেন্ট 2 আমার এখানে নেমে বসে যাবে ক্যারল এবং আইডি তে বসে যাচ্ছে 33 ফর 6 নাম্বার লাইন ইউজিং দ্য কনস্ট্রাক্টর। এবার আমার 7 নাম্বার লাইনে s1.setId কল হচ্ছে, s1.setId এবং 55 যাচ্ছে, এটা আমার কি দিয়ে রিসিভ হবে, আই ভ্যারিয়েবল দিয়ে রিসিভ হবে। সো আই এর আন্ডার আমি কি লিখলাম, 55 লিখলাম। সি এই জায়গায় 55টাকে আমি কিভাবে স্টোর করছি, আমি আই এম হাইডিং দ্য প্রসেস, আই এম এনক্যাপসুলেটিং দ্য ডেটা। এখন আমি এখানে এসে বলছি যে ওকে ফাইন, if the given value is greater than 0 then I will update the ID. সো এখন আমি দেখতে পাচ্ছি যে এই মেথডের ভিতরে আমার 55 0 চেয়ে বড়। নাও আই এম সেইং ID equals to I, এখন আমার 11টা কেটে এখানে 55 হয়ে যাবে, রাইট? সো আমার আগের যে ভ্যালুটা এটা কিন্তু আমার কেটে গেল। নাও হোয়াট আই ডু, আই এম ডুইং ইজ আবার একটা মেথড কল দিচ্ছি 8 নাম্বার লাইনে s1.getDetail। s1 মানে কি, ঢাকা। আমরা জানি, আমি অ্যাজিউম করছি আমার প্রথম অবজেক্টটা ঢাকা লোকেশনে ক্রিয়েট হচ্ছে। সো ঢাকা.setId যেমন কল হলো, এখন ঢাকা.getId কল হচ্ছে। এবং গেট আইডিতে কি, গেট আইডি কল হওয়ার পরে কি হবে, আমার আইডিতে আসবে এবং রিটার্ন আইডিতে আমি কি পাচ্ছি, এখন 55 পাচ্ছি। সো দিস মেথড উইল বি কলড, এবং এটা কল হওয়ার পর আমার কি হবে, আমার 55টা, আমার যে আইডি 55 এটা রিটার্ন হবে কোথায়, যেখান থেকে কল হয়েছিল, রাইট? সো দিস পোর্শন উইল বি 55 এবং আমি আমার আউটপুটে 55 দেখতে পাচ্ছি। সো এই ছিল। এবং আমি এখন যদি নেমটাকেও প্রাইভেট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার আবার দুইটা মেথড লিখতে হবে। সো উই হ্যাভ টু ডিজাইন 2 more methods here। আমি এটাকে আপাতত একটু কপি করে নিই। সো এক্স্যাক্ট সেম থিং, আমরা সেট ডিরেক্টলি, আপাতত আমি কন্ডিশন দিচ্ছি না আর কি, ডিরেক্টলি বলছি সেট নেম নামে একটা মেথড লাগবে এবং গেট নেম নামে একটা মেথড লাগবে। এবং ও কি করবে, আমার রিটার্ন গেট নেম কি রিটার্ন করবে, আমার নেম রিটার্ন করবে, এবং সেট নেম কি করবে, আমি এখানে nm দিয়ে রিসিভ করলাম, এবং দিস ইজ অবভিয়াসলি উইল বি স্ট্রিং, এবং হিয়ার উইল বি রাইট নেম ইকুয়ালস টু nm। সো always remember one thing, that whenever we make a variable private, we have to we generally write 2 pair methods. One is set method, another one is get method. Set what? Set that value. আমি নেমটাকে প্রাইভেট করলাম, কি লিখবো, সেট নেম, ওর কাজ কি নেমকে সেট করে দেওয়া, আপডেট করা। আরেকটা মেথড কি লিখতে হবে আমার, গেট নেম। And one thing you need to remember, get method will always return what? The information I want to get. I want to get what? Name. So nameটাকে রিটার্ন করতে চাই, তাহলে নেমের ডেটা টাইপ কি, I have to write here যে ডেটা টাইপ, ওই ডেটা টাইপটা আমরা লিখবো। সো get method will always return, 100% sure get method সবসময় রিটার্ন করবে। আর সেট মেথডের কাজ কি, ইনফরমেশনটাকে সেট করে দেওয়া। And for each and every private variable we write 2 pairs of method, and inside the set method we usually encapsulate the implementation here, right? সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের টিউটোরিয়াল। সো এইটুকুই ছিল, আমরা নেক্সট টিউটোরিয়ালে অন্য কোনো টপিক নিয়ে ডিসকাশন করব। থ্যাংক ইউ সো মাচ।